নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কুম্ভ রাশিকে নিয়ে। 2026 সাল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই চ্যালেঞ্জের একটি বছর হতে চলেছে। সবথেকে বেশি বিচার বিশ্লেষণ, সবথেকে বেশি আলোচ্য বা আলোচনার রাশি হচ্ছে কুম্ভ। তার কারণ হচ্ছে কুম্ভ রাশির ওপর থেকে বর্তমানে রাহু গোচর করছে এবং রাশির সপ্তম ভাব থেকে কেতু গোচর করছে। 2026 সালেও রাহু আপনাদের রাশিতে এবং কেতু আপনাদের সপ্তম ভাব থেকেই গোচর করবে। কাজেই রাহু এবং কেতুকে নিয়ে একটা তো দুশ্চিন্তা থাকছেই, কেননা যবের থেকে কুম্ভ রাশির ওপরে রাহু এসে অবস্থান করেছে তবে থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু নানান দিক থেকে কিন্তু একটা সমস্যা আসছে। কখনো শারীরিক, কখনো অর্থনৈতিক বা কর্মজীবন, বিবাহিত জীবন, ব্যবসা, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সমস্যা বা একটা বিভিন্ন দিক থেকে কিন্তু ডামাডল, বাধা বিপত্তি এগুলো লেগেই আছে। তাই 2026-এ রাহুর অবস্থান আপনাদের রাশির ওপর, সেটা কিন্তু আপনাদেরকে অনেকটাই চ্যালেঞ্জ বা অনেকটাই লড়ার একটা সংঘর্ষর একটা কিন্তু বার্তা দিচ্ছে। তবে কিছু ভালো যোগ অবশ্যই আছে। 2026 অনেক ক্ষেত্রে কুম্ভর কিন্তু 2025-এর থেকে ভালো যাবে। তার স্পেসিফিক কারণ হচ্ছে এই বছরটি রবির বছর, অর্থাৎ সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী এক সংখ্যার বছর। কাজে রবির বছর হওয়ার সাথে সাথে রবির এনার্জি বা রবি বলতেই চেষ্টা, উচ্চ স্বপ্ন, হাই ড্রিম এবং রবির মধ্যে কিন্তু প্রচণ্ড অ্যাম্বিশন দেখতে পাওয়া যায়। রবি অত্যন্ত বলা যেতে পারে বুদ্ধি এবং লক্ষ্য, এবং তার সাথে সাথে রবির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে লড়াক্ষ মানসিকতা থাকে। রবি বলতে নেতৃত্ব, রবি বলতেই একটা জিনিস এক কথায় বলা যেতে পারে যে জীবনে কিছু করে দেখানোর যে মানসিকতা সেটা রবির মধ্যে থাকে। তাই 2026 রাহুর বছর, রাহু আপনাদের রাশির ওপর থেকে গোচর করলেও রবির যে পাওয়ার বা রবির যে ক্ষমতা সেটা কিন্তু আপনার মধ্যে থাকবে। অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা এবং সেখান থেকে পথ বের করে জীবনে উন্নতি করা একটা জায়গা তৈরি করবে। এবং তার সাথে সাথে দেখা যাবে যে এই 2026-এ আপনাদের রাশির অধিপতি শনিদেব রাশির সেকেন্ড হাউস থেকে গোচর করবে, যেটা 2025-এও ছিল, 26-এও থাকবে। তবে পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি বছরের শুরু অর্থাৎ জানুয়ারি টু মে আপনাদের রাশির পঞ্চম ভাব থেকে গোচর করবে। সেটা অবশ্যই আপনাদেরকে অনেকটা সাপোর্ট দেবে। তবে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে গোচর করবে। ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হবে, বলশালী হবে এবং ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি পূর্ণ বলশালী হয়ে আপনাদের কিন্তু বলা যেতে পারে যে সেকেন্ড হাউস এবং একাদশ ভাব অর্থাৎ সফলতা এবং অর্থনৈতিক যে দুটি হাউস তার যেহেতু বৃহস্পতি মালিক, অর্থাৎ মীন এবং ধনুরাশির মালিক হওয়ার জন্যে, তাই আপনাদের সেকেন্ড এবং একাদশ অর্থাৎ অর্থ এবং সফলতার দিকটা অনেকটাই সহযোগিতা করবে। এবং ষষ্ঠ হচ্ছে পরাক্রম ভাব, তাই অনেকটাই কিন্তু পরাক্রম মানসিকতা এবং এক কথায় বলা যেতে পারে অর্থের উপার্জনের জন্যে লড়াই বা সংঘর্ষ সেটা কিন্তু করতে দেখা যাবে এবং অর্থ উপার্জনের রাস্তা খুলবে। এবং আপনার বলা যেতে পারে ব্যবসা হোক, চাকরি হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু সফলতারও কিন্তু একটা জায়গা তৈরি হবে, যেহেতু সফলতার মালিক। এবার দেবগুরু বৃহস্পতি একদম বছরের শেষে অন্তিম সময় নভেম্বর ডিসেম্বর এই সময়টি থাকবে হচ্ছে সিংহ রাশির ঘর অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে অতিচারী গতিতে। এই নভেম্বর ডিসেম্বর রাহু কেতুরও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ রাহু আপনাদের রাশি ছেড়ে রাশির দ্বাদশ ভাবে এবং কেতু আপনাদের ষষ্ঠ ভাবে এসে অবস্থান করবে। তাই রাহু কেতু থেকেও মুক্তি পাচ্ছেন একদম বছরের শেষে। তবে আমরা এবার দীর্ঘভাবে আলোচনা করব যে বছরটা কোন কোন দিক থেকে ভালো এবং কোন কোন দিক থেকে খারাপ থাকবে। ভালো দিকগুলো বেশি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং খারাপটা অবশ্যই আপনাদেরকে সাবধান করার চেষ্টা করব। তবে সবার প্রথমে দেখা যাচ্ছে যে বছরের শুরু অর্থাৎ জানুয়ারি টু মে মাস পর্যন্ত যে সময়টি, এই সময়টি কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এবং খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে
এবং সবথেকে মেইন যেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু চিন্তাভাবনা করে পদক্ষেপ নিতে হবে। এডুকেশন অর্থাৎ পড়াশোনার মধ্যে যারা আছে তাদের পড়াশোনার প্রতি বাড়তি মনোযোগ এবং পড়াশোনা ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কিন্তু যারা প্রাইমারি এডুকেশন করছে তাদের পড়াশোনার জায়গায় কিন্তু মনোযোগ বাড়াতে হবে, কারণ পড়াশোনায় কিছু ক্ষেত্রে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে উচ্চশিক্ষা যারা করছেন HS টু হায়ার এডুকেশনের যে কোনো অর্থাৎ চাকরির পরীক্ষা বা যে কোনো লাইন নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের কিন্তু পঞ্চমে বৃহস্পতি এডুকেশনের জায়গাটা ভালো থাকবে বা এডুকেশন ভালো হবে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা সেরকম নেই। তবে সমস্যাটা কি হবে, আপনাদের কিন্তু অত্যন্ত ভবঘুরে মানসিকতা, অত্যন্ত আড্ডা মেজাজি এবং এই সময়টি কিন্তু আপনাদের মধ্যে একটা কিন্তু ফাঁকিবাজি মেন্টালিটি কাজ করতে পারে। তাই পড়াশোনার জায়গায় বাড়তি মনোযোগ উভয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের রাখতে হবে, উভয় বয়সের। এবার কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের রাহুর যে অবস্থান রাশিতে থাকা সত্ত্বেও বৃহস্পতির দৃষ্টি রাশিতে থাকছে, কাজে আপনি যদি একটু ধীর স্থির চিন্তাভাবনা করে যে কোনো পদক্ষেপ নেন আপনি কিন্তু সাকসেস পাবেন, ততটা খারাপ হবে না। তবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিলে সমস্যা হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে। তাড়াহুড়ো করলেই রাহু কিন্তু ভুল ডিসিশন বা ভুল পথে চালিত করে। এবং যে কোনো বিষয় নিয়ে বেশি ক্রিটিক্যালভাবে চিন্তাভাবনা করবেন না, যে কোনো বিষয় নিয়ে নার্ভাস হবেন না, কেননা কেতুর একটা প্রভাব আছে। তাই কেতু ডিজায়ার অর্থাৎ অনেক সময় কিন্তু হতাশা দিয়ে থাকে। তাই হতাশা বা যে কোনো কিছু বা যে কোনো চেষ্টা বা যে কোনো কাজ বা যে কোনো লক্ষ্য আপনাকে কিন্তু সেই লক্ষ্য নিয়ে আগাতে হবে এবং সবসময় কিন্তু হতাশা হলে হবে না, লড়তে হবে। লড়ার বছর, লড়লে কিন্তু আপনি 2026-এ সাকসেস আনতে পারবেন। এবার সেকেন্ড হাউসে শনিদেব থাকার জন্যে বছরের শুরু থেকে একটু ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যেতে পারে, অর্থনৈতিক একটু চাপ, প্রচণ্ড ধার দেনা বা বিভিন্ন দিক থেকে কিন্তু ফিনান্সিয়াল চাপ 2026-এ আপনাদের দেখতে পাওয়া যেতে পারে, প্রথম জানুয়ারি টু মে মাস পর্যন্ত। যখনই মে মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে এসে অবস্থান করবে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু চাঙ্গা হতে দেখতে পাওয়া যাবে এবং ধার দেনা শোধ হতে দেখতে পাওয়া যাবে। এবং সবথেকে বড় হচ্ছে আপনার চাকরি ক্ষেত্রে বলা যেতে পারে নতুন চাকরি যোগ বা চাকরি ক্ষেত্রে প্রমোশন যোগ। যারা কম্পিটিটিভ লাইনে আছেন অর্থাৎ কর্মসূত্রে যারা কম্পিটিশান জব করেন, যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, এই ধরনের জবের ক্ষেত্রে কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান আপনার কিন্তু কম্পিটিশানের জগতে অর্থাৎ যে কোনো অ্যাথলেটিক্স হতে পারে, ক্রিয়েটিভিটি জগতে, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে জয়লাভ করাবে। এবং ষষ্ঠ ভাব হচ্ছে ঋণ মুক্ত, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এখানে উচ্চস্থ হতে আপনাকে কিন্তু ঋণ মুক্ত করতে সাহায্য করবে এবং আপনার কিন্তু অর্থের যোগান আনতে শুরু করবে। সেটা কিন্তু ব্যবসার ডেভেলপ অবশ্যই হতে শুরু করবে এবং আপনি যদি কর্মক্ষেত্রে থাকেন কর্মক্ষেত্রেও কিন্তু এই সময় ভালো দিকে যাবে। এবং সবথেকে বড় হচ্ছে অহেতুক খরচ, অহেতুক যেই ব্যয় সেটা অনেকটা নিয়ন্ত্রণ হবে। হেলথের জায়গা কিছুটা ভালো হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। এই দোসরা জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনাদের লোন প্রাপ্তি যোগ অর্থাৎ ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে লোন প্রাপ্তি যোগ তৈরি হবে এবং লোন নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান বা যে কোনো কিছুতে আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তি যোগ আপনার তৈরি হবে। এবং সবথেকে বড় যেটা হবে, শত্রু নাশ হবে। শত্রু দ্বারা যারা বিভিন্ন দিক থেকে প্রতারিত হচ্ছেন, গোপন শত্রুতা বেড়ে যাচ্ছে, পারিবারিক দিক থেকে শত্রুতা হচ্ছিল বা যে কোনো শত্রুতা সম্পর্ক কিন্তু কমবে এবং শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না। কর্ম পরিবেশে অর্থাৎ চাকরি ক্ষেত্রে এই সময় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের একটা সমস্যা চলছে, মনোমালিন্য, কখনো বসের সাথে, কখনো অফিস কলিগের সাথে বা কর্ম পরিবেশে অত্যন্ত চাপ, অত্যন্ত পরিমাণে কিন্তু কর্ম নিয়ে অনিশ্চয়তা বা স্যাটিসফ্যাকশানের এক কথায় বলতে গেলে যে অভাব সেটা চলছে। কিন্তু দোসরা জুনের পর থেকে কিন্তু সেই জায়গাটা অনেকটা ভালো হবে। কর্ম পরিবেশে যে কোনো খারাপ দিকগুলো কিন্তু কাটতে শুরু করবে এবং বলা যেতে পারে যে দোসরা জুনের পরে আপনার কিন্তু কর্মের উন্নতি এবং যে কোনো ঝামেলা অশান্তি কাটবে, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, বেটার চাকরির যোগও তৈরি হবে। এবং যারা চাকরির জন্য চেষ্টা করছে, সবে সবে এডুকেশন থেকে চাকরি, নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছে, চাকরির প্রস্তুতি নিচ্ছেন, চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে আপনাদের কিন্তু জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বেটার সময় যাবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের
মেন যেই জায়গাটা 2026 প্রেম রিলেশন বা প্রেম ভালোবাসার জায়গা। দেখুন 2026 প্রেম ভালোবাসা 2026-এ আপনাদের আছে। নতুন প্রেম প্রাপ্তিযোগ বা প্রেম ভালোবাসা নিয়ে সব কিছুই ঠিকঠাক আছে, তবে অনিশ্চয়তাও আছে। কিছু ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসা নিয়ে আপনাকে কিন্তু ভুগতেও হতে পারে বা চাপ বা অনেকটা কিন্তু আপনাকে চাপের মধ্যেও থাকতে হবে। মাঝে মধ্যে কিন্তু প্রেম বা রিলেশনের মধ্যে টানাপোড়েন আসতে পারে। তাই প্রেম ভালোবাসার দিকে আপনাকে কিন্তু এই 2026 ফোকাস রাখতে হবে। এবং সবথেকে ভালো হয় যে আপনি যদি আপনার কর্মক্ষেত্রে বেশি নজর দেন, প্রেম ভালোবাসা নিয়ে যদি খুব বেশি যদি আপনি এই বিষয়টাকে নিয়ে সিরিয়াস হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার কর্মজীবনে বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভাটা পড়তে পারে। তাই অবশ্যই কেরিয়ারকে মাথায় রাখতে হবে। প্রেম ভালোবাসার জায়গাটা এমন কোনো বলা যেতে পারে হয়তো ঝামেলা অশান্তি বা এমন কোনো কিছুর মধ্যে আপনি জড়াবেন না যেটা আপনার প্রেম রিলেশনকে খারাপ বা টক্সিন জায়গায় নিয়ে যেতে পারে। তাই অবশ্যই সব কিছু ধীরে চলো গতি অবলম্বন করতে হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বর্তমান যে সবথেকে বড়, যার জন্য আপনি অনুষ্ঠান দেখছেন, যে ম্যারেজ লাইফ কেমন থাকবে বা ম্যারেজ লাইফটা কেমন যাবে। দেখুন ম্যারেজ লাইফ নিয়ে তো কুম্ভর সমস্যা চলছে। 2026-এ এক কথায় বলতে গেলে ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু আপনাদের চাপ আছে। অর্থাৎ 2026-এ কিন্তু সতর্ক থাকতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিবাহিত জীবনের জায়গায় আপনাদেরকে কিন্তু অনেক নমনীয় হতে হবে, অনেক বলা যেতে পারে যে মানিয়ে নেওয়ার একটা জায়গা তৈরি করতে হবে। অহেতুক ছোট ছোট কারণে অশান্তি ঝামেলা বা অহেতুক কারণে সন্দেহ প্রবণতা, অহেতুক কারণে দোষারোপ করা, এই জায়গা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। এবং আপনাকে বুঝতে হবে আপনাদের দুজনের কোনো না কোনো দিক থেকে কিন্তু এই সময় দুজনেরই উভয়ের কিন্তু রিলেশন বা বিবাহিত জীবনের ক্ষেত্রে ভুল ভ্রান্তি হবে। তাই দুজনকে এই সময় ধৈর্য এবং সহ্য করে বিবাহিত জীবন চালাতে হবে, কেননা বিবাহিত জীবনে চাপ কিন্তু 2026-এ থাকছে। এবং সবথেকে ভালো হয় 2026-এ যাদের বিবাহিত নতুন বিবাহ করবেন বা অর্থাৎ বিবাহযোগ আছে, বিবাহ হবে, বিবাহযোগ 2026-এও আপনাদের থাকছে। তাই নতুন বিবাহ বা বিবাহযোগের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে কোনো সম্বন্ধ করে বিবাহ করছেন বা বলা যেতে পারে প্রেম করে বিবাহ করছেন, আপনি বিবাহের আগে দেখে নেবেন যে যার সাথে আপনি বিবাহ করছেন তার সাথে আপনার আগামী দিন কেমন কাটবে। অর্থাৎ ভুল মানুষের সাথে বিবাহ হওয়া বা ভুল মানুষের সাথে বিবাহ হয়ে বিবাহিত জীবনে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা বা একটা বার্তা কিন্তু দিচ্ছে। তাই বিবাহযোগ আছে এটা তো অবশ্যই, তবে ভুল মানুষ এসে জীবনে কিন্তু অনেক সমস্যা আসতে পারে। আপনি দীর্ঘদিন ধরে হয়তো প্রেম করছেন বা হঠাৎ কোনো একটি হঠাৎ আপনার 2026-এ কোনো একটা প্রেম বা রিলেশন তৈরি হলো, সেটা হুট করে বিবাহর জায়গায় না গিয়ে আপনাকে কিন্তু তাকে অনেকটা যাচ করার বা তাকে অনেকটা কিন্তু পরীক্ষা করার দরকার আছে। এবং দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু আরও সতর্ক হতে হবে। সব ধরনের খোঁজখবর নিয়ে তারপরে আপনি বিবাহের চিন্তা নেবেন। এবং বিবাহযোগ বা বিবাহের ক্ষেত্রে বাধা বা কোনো রকম সমস্যা সেটা নেই। তবে বিবাহিত জীবনে আপনাদেরকে অলরেডি যারা বিবাহিত আছেন তাদের বিবাহিত জীবনে অনেক সাবধান থাকতে হবে। 2026 কুম্ভ রাশির জাতক বা বিশেষ করে জাতিকাদের সন্তান যোগ আছে। সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে ভালো এবং সন্তান নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার নেই। এবং বলা যেতে পারে সন্তান 2026-এ কিন্তু আপনার সন্তানের কেরিয়ার ভালো হবে, সন্তানের কর্ম বা সন্তানের এডুকেশনের জায়গাটা ঠিকঠাক আছে, সন্তান প্রাপ্তিযোগ্য আছে। এবং সবথেকে বড় হচ্ছে আপনার হেলথের এবং আপনার খাওয়া দাওয়া দিকে অনেকটা নজর রাখতে হবে। আপনাকে অনেকটা সিস্টেমেটিক হতে হবে। এই সময় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রাশি বা লগ্নের উপর থেকে রাহু গেলে মানুষ কিন্তু সিস্টেমেটিক হয় না, অত্যন্ত পরিমাণে কিন্তু সোশ্যাল মিডিয়া অত্যন্ত পরিমাণে কিন্তু অলসতা বেড়ে যায়। এই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় টাইমলি কাজ টাইমের কাজ টাইমে হয় না, অনেক সময় দেখা যায় অনেক কাজ ডিলে হয়ে যায়। তো এই সময় কিন্তু আপনাকে অনেকটা লড়তে হবে। এবং অর্থনৈতিক এবং বলা যেতে পারে যে কোনো কিছুতে যদি চেষ্টা করেন অবশ্যই সফলতা আসবে, কেননা একাদশপতি উচ্চস্থ হচ্ছে, অর্থাৎ আপনার সফলতা আনছে। এডুকেশন হতে পারে, কর্ম হতে পারে, ব্যবসা হতে পারে, সমস্ত জায়গায়। জানুয়ারি টু আপনার বলা যেতে পারে মে মাস পর্যন্ত ব্যবসার জায়গায় রিস্ক ইনভেস্টমেন্ট করবেন না এবং যে কোনো রিস্ক ইনভেস্ট থেকে বিরত থাকবেন। এবং আরেকটা জিনিস
সেটা হচ্ছে আপনাদের জুন মাস থেকে কিন্তু ব্যবসার জায়গা অনেক ডেভেলপ হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক যে অভাব সেটা কাটছে, বিভিন্ন দিক থেকে মার্কেটে আটকে থাকা টাকা পয়সা সেটা পুরনো অর্থাৎ উদ্ধার হতে পারে। তবে 2026-এ কাউকে টাকা ধার দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে, নাহলে সমস্যা হবে। ওভারঅল দিক থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের 2026 যেমন চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জের সাথে যদি আপনি লড়তে পারেন তাহলে সফলতা অবশ্যই আছে। তাই 2026 আপনার ড্রিম পূরণ হবে, নতুন বাড়ি এবং নতুন গাড়ির যোগ সব কিছুই কিন্তু থাকবে। পুরনো বাড়িকে কেনা বেচা বা গাড়ি আপনি লোন করে বাড়ি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন, সব ধরনের যোগ থাকবে বা সব ধরনের কিন্তু প্রাপ্তিযোগ থাকবে। তবে ধার করে কিছু কেনা বা লোন করে কিছু কেনার আগে আপনাকে কিন্তু ব্যাকআপ রাখতে হবে। হঠাৎ করে আপনার লোন প্রাপ্তির যোগ তৈরি হলো বা আপনাকে কেউ কোনো টাকার অফার পেলেন, যা আপনি রিস্ক নিয়ে এমন কিছু ইনভেস্টমেন্ট করলেন যেটা কিন্তু আপনার অতিরিক্ত কিন্তু ধার দেনায় পড়ে গিয়ে আপনার কিন্তু অর্থাৎ বছরটি খারাপ যেতে পারে। তাই রিস্ক নেবেন না, যেটা প্রয়োজন সেরকমই কিছু করবেন। বিশেষ করে এই সময়টি যদি আপনি টাকা ধার করে অর্থাৎ লোন করে যদি বিনিয়োগ করেন অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনের জন্য কিন্তু সময়টি ভালো হবে এবং ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ হবে। এবং ওভারঅলভাবেই আলোচনা করলাম, অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আজ